বন্ধুরা, আগেকার আমলে মা বোনেরা এইভাবেই কষ্ট করে ধান থেকে চাউল তৈরি করছে। ওই মানদাতার আমলের রীতি নিয়ম এখনো রয়ে গেছে। এই যে দেখেন, এইখানে তারা আতপ চাউল রেডি করছে, এরপরে সম্ভবত এটার থেকে আবার গুড়ি তৈরি করবে, পিঠা বানাবো। কি পিঠা বানাবেন বৌদি? কি পিঠা বানাবেন? আচ্ছা, তো আবার যাও কি দিয়া খান? কাঁঠাল দিয়া? এখন তো আর কাঁঠাল নাই, ধন্যবাদ দিয়া খাইব। এই যে দেখেন, আগের রীতিনীতি আর এটার স্বাদ তুলনাহীন। কারণ এটা হলো অর্গানিক, মেশিনেও যায় না। মেশিনে দিলে গুড়িটা প্রেসারে ওটার স্বাদ নষ্ট হয়ে যায়, কিন্তু এটার স্বাদ আর নষ্ট হয় না। এই যে দেখেন, ডেকি কুলা আমরা নাম শুনছি, অনেকে দেশের মধ্যে শহর এলাকার ছেলেমেয়েরা বুঝে না এবং জানে না। তো এই হলো আমাদের, এটা হলো কাইল বলে কুমিল্লার ভাষায়, আর এটাকে বলে সিয়া, সিয়া বলে। ওই যে এটা হলো কুলা, আর এগুলো এটার কি বলে? বল। তো এইভাবেই আমাদের জীবনযাত্রার মান চলে পল্লী এলাকায়, এবং তারা যা খানা খান সব কিছু ফ্রেশ এবং অর্গানিক। তো আমার বৌদি হলো সবচেয়ে প্রিয় বৌদি। হ্যাঁ, বৌদির হাসিটা মন কায়রা নেয়। এলো পল্লীর মা। আগে কি কি বাজছেন আপনি? মুড়ি ভাজি, মুড়ির দান জুয়াইয়া সেটা মুড়ি শুহাইছি, শুহাইয়া সেটা মুড়ির দান ভাত দিয়ে চাল করে মুড়ি ভাজি আমার শাশুড়ি করে আই যাবো। তাই না? এখন এই যে চাইল অলমোস্ট রেডি হয়ে গেছে। তাহলে এটারে আবার এটা ভিজাইব, ভিজাইয়া এরপর এটারে গুড়ি কুটবো। এটার কুমিল্লার ভাষায় বলে গুড়ি কোঠা। তাই না? আমরা শিখাইছি না, এরপরে পারি আমরা দিতে। ওই যে গাছে কাঁঠাল আছে, এখন তো মানুষের শৌখিন হয়ে গেছে, আর এগুলা তেমন একটা করে না। আমার পিসি দেখতাম উড়ান মিদ্যে দাম দিত, উড়ান মিদ্যে দাম দিলে আমরা চাইতে ভাত দিয়ে আল্লাহ করে দিতাম। এরপর এসে গালের মধ্যে তুইলা তুই কারা করতাম। তাই না? এই যে আমার বৌদি আমাদেরকে পিঠা বানায় খাওয়াইবো, বাপা পিঠা। তো আমি আছি মুরাদনগর উপজেলায়, এই নগরপাড়া গ্রামে। এই হলো দিঘিটা, নগরপাড়ার বড় এক দিঘি।